আয়োজনের আরেকটা বিষয় আমি বলে রাখি, আয়োজন আমরা চাইলে খুব নর্মালি করতে পারতাম। মানে খুব নর্মাল বলতে এক এক টিম আসলো, খেলে চলে গেল, জার্সি দরকার নেই, টিম আসবে চলবে এরকম কিছু। কিন্তু আমার মূলত ইচ্ছাটা ছিল না। আমার কিন্তু আরো অনেকগুলো প্ল্যান ছিল। আমি কিন্তু প্রথমে প্রস্তাবনা দিয়েছিলাম যে হচ্ছে আমরা নাইটে একটা টুর্নামেন্ট করবো, খুব জাঁকজমকপূর্ণ। পরবর্তীতে হয়তো বা প্রথমবার কথা ভেবে বিভিন্ন বিষয় ইস্যুর কারণে আমরা এটা থেকে সরে দাঁড়াই। কিন্তু তারপরে বাকি যে কোয়ালিটিফুল বিষয়গুলো, এগুলো থেকে আমি কিন্তু কোনোটাই কম্প্রোমাইজ করি না। বিশেষ করে আমি বলবো, কারণ প্ল্যানিং এর ক্ষেত্রে আমি ছিলাম, কিন্তু অক্লান্ত মাঠের মধ্যে যে পরিশ্রম করছে একজন ব্যক্তি, এটা হচ্ছে হৃদয় ভাই। মানে রমজান মাসে 3বারও আসা রেজিস্ট্রেশনের জন্য ওনার বাড়ি থেকে এখানে মাঠে আসছে, মানে দৌড়ায় দৌড়ে আইসা এখানে রেজিস্ট্রেশন করছে 15 বছর। ওনারও অনেক ধন্যবাদ। আর আরেকজন ব্যক্তি আমার সাথে, মানে আমি যদি মনে করেন 50% কাজ করে থাকি প্ল্যানিং এ, ও বাস্তবায়নে 60% কাজ করছে। আমার কাছে এই প্ল্যানিং উনি কিন্তু আন্ডাররেটেড পারসন, ওরে কিন্তু কেউ মানে খুব বেশি একটা না। আমি যতবারই হচ্ছে এই যে দুদিন টুর্নামেন্ট করছি, দুদিন টুর্নামেন্টের মধ্যে টুর্নামেন্ট শেষ করে যাই, কিন্তু আমরা আবার টিচার দিচ্ছি, টিচার যেটা শর্ট ছিল ওর সাথে গেছে ময়মনসিংহ আমার সাথে যোগাযোগ করছে, এখানে বলতেছে যে কোথায় কি হইতাছে, কোন জিনিসটা প্রয়োজন, বারবার আমার নক করছে ইব্রাহিম। তো এর বাইরে আমি আসলে সিনিয়র ভাইদের কিছু বলি, আমরা ছোট মানুষ, আসলে অল্প কিছু কাজ করতে গেলে হতাশ হয়ে যায়, এটা স্বাভাবিক। যেমন ছোট একটা কাজ করতে গেলে যখন একটা লোক কথা বলে বসে, এত বড় আয়োজন, প্রায় 22টা ব্যাচের, প্রায় 2 মাসের প্ল্যানিং, 2 মাসের প্ল্যানিং এর মধ্যে কত ধরনের কথা বলছে। আমাদের এই এখনো মনে পড়ে কয়েকটা ব্যাচের সিনিয়র ভাই বলছে যে তোমরা এটা পারবা না, এটা ছোট ছোট নিচ্ছে, মানে একটা ঝামেলার জিনিস। এক বাড়ি থেকে বলছে এই বড় টুর্নামেন্ট পসিবল না, আসলে এটা মারামারি হবে, নিশ্চিত হবে, মানে আরো ধরনের কথা, মানে নানান ধরনের। বা বলছে যে এটা বলছে যে এরা এত কষ্ট করতেছে কোনো ধরনের বেনিফিট ছাড়া, এটা কি সম্ভব আদৌ? মানে একদম সরাসরি বলছে আমাদের কানে এই জিনিসগুলো আসছে, আমরা জানি। কিন্তু একটা কথা বলতে চাই, এখানে বেনিফিট তো উল্টো জিনিস। আমাদের এখানে ফান্ডিং এর শর্টেজের চান্স আছে, কিন্তু আমরা সিনিয়রদেরকে বলে রাখছি, তারা আমাদেরকে আশা দিতে এটা চিন্তা না করতে আমরা এটা নিয়ে কোনো চিন্তিত করি না, আশা করি এটা নিয়ে প্রবলেম হবে না। যাই হোক, দ্বিতীয় একটা বিষয় আসি, খরচের বিষয়টাতে। আমি আমার লাইফে একটা জিনিস বিশ্বাস করি, সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এইখানে আমি চাইলে সর্বোচ্চ কত টাকা মারতে পারবো? 20,000 টাকা। কিন্তু 20,000 টাকাতে আমার কয় জীবন চলবে? চলবে না। হয়তো বা 20,000 টাকাতে আমি 2 মাস, সর্বোচ্চ 3 মাস যেতে পারবি। কিন্তু এই 20,000 টাকার কারণে সারা জীবন আমার নাম হয়ে থাকবে। কিন্তু আমি ইমরান